ওই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবীদের মধ্য থেকে আমিও নিজেও ছিলাম ওখানে। তো নবীজি যখন আগমন করলেন, ওই মদিনার জমিনে আগমন করার পর আল্লাহর নবীর প্রথম ভাষণ কি ছিল? তখন ওই বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামি ওয়া আত'ইমুত তাআম। আরেকটা হাদিস শোনায় দেই যে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল যেই আমলগুলো দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম একটা আমল হলো সালাম। কিভাবে? সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসছে, একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার বাসিন্দা ছিলেন, মদিনায় বসবাস করতেন। তিনি ছিলেন একজন ইহুদি আলেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সব কিছু জানতেন, যেহেতু তাওরাতের আলেম। আর এই তাওরাত ইনজিলের মধ্যে আমার আপনার নবীর বর্ণনা পরিপূর্ণভাবে দেওয়া আছে। তিনি মদিনার বাসিন্দা ছিলেন, মদিনার বাসিন্দা, কিন্তু তখন তিনি ইহুদি ছিলেন, কালিমার ছায়া তলে আসে নাই। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর আল্লাহর নবীর হিজরতের ফুটেজ চিত্র তিনি এইভাবে তুলে ধরেছেন। যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে আগমন করেন, তিনি এইভাবে বলেছেন যে সমস্ত মদিনাবাসী আত্মহারা হয়ে গেছে, খুশিতে আনন্দে মিছিল শুরু করে দিয়েছে, যে নবীজি আগমন করতেছে আমাদের মধ্যে। তো আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে আগমন করার পর সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে যত সাহাবী ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন আর আহলান সাহলান মারহাবা দিতে লাগলেন। সবাই একে অপরকে বলতে লাগলেন, মক্কা থেকে আমাদের মাঝে রাসূল আসতেছেন, নবীজি আসতেছেন। এত আনন্দে একজন অপরজনকে আহ্বান করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে, তখন ওই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবীদের মধ্য থেকে আমিও নিজেও ছিলাম ওখানে। তো নবীজি যখন আগমন করলেন, ওই মদিনার জমিনে আগমন করার পর আল্লাহর নবীর প্রথম ভাষণ কি ছিল? তখন ওই বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামি ওয়া আত'ইমুত তাআম। আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল। আল্লাহর নবীর প্রথম কথা ছিল যে হে সাহাবায়ে কেরাম, তোমরা কি করবে? সালামের প্রচলন ঘটাবে এবং কি করবে? মানুষদেরকে আহার করাবে, খাবার খাওয়াবে। 3 নাম্বার বললেন, রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে তখন কি করবে? রাতের অন্ধকারে তোমরা নামাজ পড়বে। এরপরে বলতেছে, তাদখুলুল জান্নাতা বিসালাম। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তোমরা সালামের প্রচার প্রসার ঘটাবে, তারপরে মানুষদেরকে আহার করাবে, খাওয়াবে, তারপরে রাতের অন্ধকারে শেষ রজনীতে নামাজ পড়বে, এই 3টি আমল যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেন সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। তাদখুলুল জান্নাতা বিসালাম। তো সালামের এত ফজিলত যে সহিহ বুখারীর বর্ণনা, সালামের প্রসার যে ঘটাবে, সালাম যে ব্যক্তি দিবে আর মানুষদেরকে খাবার খাওয়াবে, এতিমদেরকে খাবার খাওয়াবে, আর রাতের শেষ রজনীতে মানে তাহাজ্জুদের কথা বলেছেন। নিয়ামুন নাস, যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, তো ঘুমিয়ে থাকার সময় কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সালাম আর মানুষদেরকে খাওয়ানো আর তাহাজ্জুদ, এই 3 আমল যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এই সালামের প্রচলন, সালাম কি আমরা দিতে রাজি আছি? অবশ্যই আমরা সালাম দেব, ছোট বড় সবাইকে সালাম দেব। তো এই সালাম দেওয়ার কারণে আপনাকে যে সালাম দিবে সে আপনার জন্য রহমতের দোয়া করলো, আবার আপনি পাল্টা তার জবাব দিলেন, তাকেও কি করলেন? আপনি তার জন্য রহমতের দোয়া করলেন। শুধু কি দোয়াই ক্ষান্ত?
না, যেই ব্যক্তি সালাম দিবে তারও কি আছে? সওয়াব আছে। যে সালামের জবাব দিবে তারও কি আছে? সওয়াব আছে। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, ওই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? ইমরান বিন হুসাইন। তো তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি মজমার মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী আসলেন, আয়েশা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিলেন? আসসালামু আলাইকুম, এতটুকু দেওয়ার পরে আল্লাহর নবী জবাব নিলেন। জবাব নেওয়ার পরে ওই সাহাবী ওই মজমায় বসে গেলেন। তখন নবীজি বললেন, এই যে তুমি আমাকে সালাম দিয়েছো, 10টা নেকি লাভ করেছো। কয়টা নেকি? 10টা নেকি। কথা কি বুঝেন না? কয়টা নেকি? 10টা নেকি। 10টা নেকি। তো কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসছে ওই মজমায়। আসার পর ওই সাহাবী সালাম দিলেন নবীজিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আগের সাহাবী দিয়েছিল আসসালামু আলাইকুম, আর দ্বিতীয় যিনি আসছেন তিনি কি দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আরো একটা বৃদ্ধি করছে। তো নবীজি কি করলেন? সালামের জবাব নেওয়ার পর ওই সাহাবী আবার বসে গেলেন। দ্বিতীয় সাহাবী বসার পর নবীজি বলতেছে, তুমি যে আমাকে সালাম দিয়েছো, তুমি 20টা নেকি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে আসসালামু আলাইকুম এর মধ্যে 10 নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মধ্যে কি 20টা নেকি। তারপরে তৃতীয় আরেকজন সাহাবী আসছে। আসার পর উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সালামের জবাব নেওয়ার পর সাহাবী বসে গেলেন। বসার পর নবীজি বলতেছেন, তুমি 30টা নেকি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। তো সালামের মধ্যে এই হাদিস থেকে বোঝা গেল যে যতটুকু বাক্য বৃদ্ধি করতে থাকবে তত কি সওয়াব নেকি বাড়তে থাকবে। তো এই হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের মধ্যে এই 30 পর্যন্ত পাওয়া গেছে। তো 96 নম্বর হাদিসের মধ্যে আসছে যে 40 পর্যন্ত পাওয়া যায়। আরেকজন সাহাবী এসে কি করছে? সালাম দিচ্ছে, সাথে এগুলো বলছে ওমাগফিরাতুহু, সাথে বলছে। তখন বলছে কি? যে 40 নেকি লাভ করেছে। তো হাদিসের কিতাব থেকে 40 পর্যন্ত পাওয়া যায়, পর্যন্ত পাওয়া যায়। তো সালাম দিলে কি গুনাহ নাকি সওয়াব? সওয়াব। সাথে কি হয়? ভালোবাসা বৃদ্ধি পায়। দেখবেন একজন মানুষকে সালাম দিলে সে কি হয়? খুশি হয়। আর যদি কাহার সাথে একটু মন মালিন্য থাকে, কথাবার্তা মনে করেন যে একটু এদিক সেদিক, তখন তাকে বেশি বেশি সালাম দিবেন। সালামের মাধ্যমে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন আর মহব্বত কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তো এই সালাম আমরা কি করব? বেশি বেশি দিব। কেরে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটাই বললেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কোনো ব্যক্তি সালাম দিবে, তার সালামের জবাবটা পারলে কি করে দাও? বৃদ্ধি আরো বাড়ায়া, একটা শব্দ কি করে দাও? বাড়ায়া তার জবাবটা দিয়ে দাও। তো একজন মুসলমান সালামের মাধ্যমে কি পরিচয় পাওয়া যায়? যখন তোমাদেরকে সালাম দিবে, অর্থাৎ কোনো মানুষ যখন তোমাদেরকে সালাম দিবে, তখন তাকে বলিও না যে তুমি মুসলমান হও। কারণ কোনো বেঈমান আর কাফের মুশরিক তো আর আপনাকে সালাম দিবে না। এখন দেয়, অনেক মানুষে দেয় না বোঝার কারণে, তখন তো আর দেয় নাই। এই আয়াত তো আর এখন নাজিল হয় নাই, 1500 বছর আগে নাজিল হয়েছে। তো এটাই বুঝাইতেছে যে একজন সালাম দিছে মানে কি? সে মুসলমান। সালাম দেওয়া এটা কি? মুসলমানের আলামত। তো এখন যদি কোনো মুসলমানকে আপনি সালাম দিলেন, দেওয়ার পরে সে উত্তর নিল না, তখন তো সন্দেহ ঢুকবো যে সে কি মুসলমান কি না। তো এই সালাম তো প্রত্যেকটা বিধানেই আল্লাহ তাআলা এই উম্মতের, এই বান্দাদের লাভের জন্য বয়ান করছেন। কোনো বিষয় কি করেন নাই? বেহুদাই বয়ান করেন নাই। কোরআনে যত আয়াত নিয়ে আসছে, যত ঘটনা নিয়ে আসছে, যত বিধি বিধান, সব কিছু কি এই উম্মতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভের আশায় কি করছেন? এই আয়াত, এই বিধিবিধান সব কিছু কি করলেন? নাজিল করলেন। তো এই সালামের বিধান এটাও ঠিক তেমনি, যে আপনি একজনকে সালাম দিবেন, সালাম দেওয়ার মাধ্যমে দুনিয়াবিও ফায়দা হচ্ছে, পরস্পরের মহব্বত বাড়তেছে, আবার নেকি লাভ হইতেছে, আবার কি পরস্পরের মাধ্যমে যেই ঝগড়া বিবাদ থাকলে অনেক সময় সেটারও কমতে থাকে, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। তো আল্লাহ তাআলা
তার বন্ধুকে এটা শিখাইলেন। আবার কোরআনের মধ্যে বর্ণনা করলেন যে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন। হে লোক সকল, তোমরা কি